হ্যালো এভরিওয়ান। ইংরেজি ডেভেলপমেন্টের একটি অন্যতম উপায় হলো পড়া। সেটা স্টোরি রাইটিং হতে পারে বা নিউজ পেপার হতে পারে বা কোনো বই। ইংরেজি নিউজ পেপার ডেইলি বেসিসে পড়া এটা আপডেট রাখে আমাদেরকে এবং এটা ইংরেজি ডেভেলপমেন্টের জন্য অন্যতম একটা পদক্ষেপ। এটি নতুন নতুন শব্দ শেখাবে এবং এটা রিডিং, রাইটিং, স্পিকিং সব দিক থেকে ডেভেলপমেন্ট করে। তাহলে আজকে ইংরেজি নিউজ পেপারের একটি আর্টিকেল আমি এক্সপ্লেন করছি। এটা শুধুমাত্র ইংরেজি ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল হবে তা নয়, এটি আমাদের স্বাস্থ্য বা হেলথ সম্বন্ধে সচেতনও করবে। তেমন একটা আর্টিকেল সিলেক্ট করা হয়েছে। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, হেডিং লিসেন টু ওরাল কল। তার মানে ওরাল ইজ রিলেটেড টু আওয়ার মাউথ। ওরাল কল, সেই ওরাল কলটা শোনো, এটাই হচ্ছে হেডিং। অর্থাৎ ইউ শুড গিভ ইম্পর্টেন্স টু দ্য হেলথ অ্যান্ড হাইজিন অফ ইউর ওরাল কন্ডিশন। এটা হেডিং হয়ে গেল। সাব হেডিং কি বলেছে? ডেন্টাল হেলথ ইজ নট কনসিডার্ড অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ মেন্টাল হেলথ। এখানে একটা কম্পেয়ার করা হয়েছে। অ্যাজ 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 দিয়ে কম্পেয়ার করা হয়েছে, তার মাঝখানে আছে সিগনিফিক্যান্ট, অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রি। অ্যাজ আর অ্যাজের মাঝখানে সবসময় পজিটিভ ডিগ্রি থাকে। মানে কার সাথে কম্পেয়ার করেছে এখানে? ডেন্টাল হেলথ এর সাথে মেন্টাল হেলথ। মানে আমাদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য যতটা আমরা ইম্পর্ট্যান্স দিই, ততটা ইম্পর্ট্যান্ট ডেন্টাল হেলথকে দিই না, দাঁতকে অতটা গুরুত্ব দিই না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে মানে বাস্তবে ব্যাপারটা কেমন? ইট ইজ নট এ প্রাইমারি কনসার্ন অ্যাট অল ফর মেনি। অনেকের কাছে এটা প্রাথমিক চিন্তার বিষয় নয়। প্রাইমারি মানে প্রাথমিক, কনসার্ন মানে চিন্তা। অ্যাট অল একদমই নয়, মোটেও নয়। ডক্টর তানভি ডক্টর তানভি পরকর, ডাক্তারের নাম, tells you why maintaining dental hygiene is just as important as overall hygiene. ওভারঅল স্বাস্থ্য হাইজিন মেনটেন করার জন্য যেটা যতটা ইম্পর্ট্যান্ট, ডেন্টাল হাইজিন মেনটেন করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ দাঁত আমাদের শরীরে একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ফাংশন প্লে করে, দ্যাট ইজ খাওয়া। তো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই কারণে এটাকেও ইম্পর্ট্যান্স দেওয়া উচিত, সেটাই এই প্যাসেজে বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে। এতটুকু পড়ে আমরা এটা বুঝলাম। এবার আমরা ডিটেলসটা দেখব। The stress and anxiety related to the infection, coupled with the mental fatigue of celebrating oneself to the new normal, has made people realize the importance of mental wellness. অনেক বড় একটা সেন্টেন্স। মানেটা কি? স্ট্রেস মানে হচ্ছে চিন্তা বা চাপ, অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা। এই দুটো জিনিস যেটা রিলেটেড টু দ্য ইনফেকশন, এটা কিন্তু আমাদের ইনফেকশন সৃষ্টি করে দেয়, অর্থাৎ সংক্রমণ করে দেয়। কিসের জন্য? কাপলড উইথ দ্য মেন্টাল ফ্যাটিক। এই দুটো জিনিস কিসের সাথে আরও যুক্ত হয়ে যায়? কাপল উইথ মানে হচ্ছে সংযুক্ত হয়ে যাওয়া, কাপল মানে জোড়া, এক জোড়া। তো কিসের সঙ্গে এই দুটো জিনিস যুক্ত হয়? দ্য মেন্টাল ফ্যাটিক মানে মানসিক অবসাদ বা পরিশ্রান্ত ক্লান্তি এর সাথে, অফ সেলিব্রেটিং ওয়ান সেলফ টু দ্য নিউ নর্মাল। তার মানে একজনকে বাধ্য করে নিউ নর্মাল সিচুয়েশানে যেতে। হ্যাজ মেড পিপল, এটা আমাদেরকে সচেতন করে তুলেছে, এই পুরো ব্যাপারটাই সচেতন করে তুলেছে। মেড পিপল রিয়েলাইজ মানে বুঝতে সচেতন করে তুলেছে কী সম্বন্ধে? দ্য ইম্পর্ট্যান্স অফ মেন্টাল ওয়েলনেস, মানে মানসিক ভালো থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্বন্ধে আমরা বুঝেছি এই জিনিসগুলোর জন্য। হয়ে গেল। টু অ্যাড টু দিস, এটার সঙ্গে আরও যুক্ত হচ্ছে কি? নিউজ অফ সেলিব্রিটিস। আমরা তো এই স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্যাটিক এসবের জন্য মেন্টাল ওয়েলনেস সম্বন্ধে সচেতন হয়েছি। আরও কী কারণে সচেতন হয়েছি সেটা বলছে, নিউজ অফ সেলিব্রিটিস ব্রিদিং দেয়ার লাস্ট। ব্রিদিং দেয়ার লাস্ট এটা একটা ইউফেমিজমের এক্সাম্পল। এটা একটা ফিগার্স অফ স্পিচ। এটা ব্যবহার করা হয় কোনো হার্শ বা হার্ড হার্ড ট্রুথ, সেটাকে আমরা ভালোভাবে একটু কম কষ্ট বা খারাপ লাগবে এমন উপায়ে বলা। তো মৃত্যু হয়েছে এটা না বলে কি বলা হচ্ছে? ব্রিদিং দেয়ার লাস্ট। এটা বায়োগ্রাফি শেষে ব্যবহার করা যায়, কোনো বা এমিনেন্ট পারসন তার মৃত্যুবরণ করেছে না বলে সরাসরি আমরা কি বলতে পারি? হি ব্রেথড হিজ লাস্ট, এইভাবে। তো এখানে সেটার ব্যবহার হয়েছে।
তো সেলিব্রিটিদের ব্রিদিং দেয়ার লাস্ট ওয়িং টু মেন্টাল ইলনেস হ্যাজ পুট দিস ইস্যু ইন দ্য লাইমলাইট। লাইমলাইট মানে হচ্ছে মানে জনসমক্ষে আনা, সবার সামনে, চোখের সামনে আনা। তো সেলিব্রিটিদের মৃত্যু বিশেষ করে মানসিক অবসাদে, যেমন সুশান্ত সিং রাজপুত, সেই মেন্টাল ইলনেসের জন্য মৃত্যু ঘটেছে, তাই জন্য এই মেন্টাল ওয়েলনেস বা মেন্টাল ওয়েলবিং এর ব্যাপারটা আমাদেরকে অনেক বেশি সচেতন করে তুলেছে এই দুটো কারণে। As we browse along the myriad of discourses, আমরা প্রচুর জিনিসের মধ্যে, আলোচনার মধ্যে ঘুরি বা খুঁজি। কি খুঁজি? অন ওয়েলবিং, কীভাবে ভালো থাকা যায়। ব্রাউজ মানে প্রচুর জিনিস যায়, ব্রাউজ যেমন ইন্টারনেটে ব্রাউজ করি আমরা, প্রচুর সোর্স আছে আমাদের, সেই সব জায়গায় আমরা ঘুরি বা সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করি। মিরিয়াড মানে অসংখ্য, প্রচুর, ডিসকোর্সেস মানে আলোচনা বা সোর্স। অন ওয়েলবিং, কীভাবে ভালো থাকা যায়। উই কুইকলি ক্যান রিয়েলাইজ, সেই জন্য আমরা এত সোর্স থেকে তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারি দ্যাট ডেন্টাল হেলথ ইজ নট কনসিডার্ড অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ মেন্টাল হেলথ। যেটা এই থেকে বোঝা গিয়েছে কি, ডেন্টাল হেলথটা অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না যতটা মনে করা হয় মেন্টাল হেলথটাকে, মানে মানসিক ইম্পর্টেন্স, মানসিকভাবে সুস্থ থাকার বিষয়টাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ইনফ্যাক্ট ডেন্টাল হেলথ ইজ নট এ প্রাইমারি কনসার্ন অ্যাট অল। সেই হেডিং সাব হেডিংয়ে যেটা পড়েছিলাম, প্রকৃতপক্ষে অনেকের কাছে এই মানসিক বা ডেন্টাল হেলথটা খুব একটা প্রাইমারি কনসার্ন বা চিন্তার বিষয় নয়। ওরাল ক্যাভিটি, ক্যাভিটি মানে গহ্বর বা গর্ত, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ আওয়ার বডিজ। আমাদের শরীরের একটা অনেকগুলো ইম্পর্ট্যান্ট পার্টসের মধ্যে একটা। এখানে ব্যবহার হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট নয়, কারণ অনেকগুলো পার্টসের মধ্যে একটা, তাই ওয়ান অফ, অনেকগুলোর মধ্যে থেকে সিলেক্ট করা হচ্ছে। দ্যাট ডেন্টিস্ট ডেডিকেট 5 years অফ দেয়ার লাইভস লার্নিং। অর্থাৎ এই ক্যাভিটি এমন একটা ছোট্ট ইম্পর্ট্যান্ট অংশ আমাদের শরীরে, যেটা উপরে পড়াশোনা করতে ডেন্টিস্ট বা যারা দাঁত নিয়ে পড়াশোনা করেন, দাঁতের বিশেষজ্ঞরা, তারা উৎসর্গ করে, ডেডিকেট মানে উৎসর্গ করে, অর্থাৎ খরচ করে, স্পেন্ড করে কত বছর? 5 years অফ দেয়ার লাইভস, তাদের জীবনের পাঁচটা বছর। কিসের জন্য? শিখতে সেই বিষয়। তার মানে কতটা ইম্পর্ট্যান্ট জিনিস। দ্য ফ্যাক্ট দ্যাট দে স্পেন্ড মোস্ট অফ দিয়ার কারিকুলার টাইম, কারিকুলার মানে কোনো একটা একাডেমিক এর কোর্স কমপ্লিট হওয়ার সময়টা, কারিকুলার টাইম, ইভেন মোর বাই পোস্ট গ্র্যাজুয়েটের পরে আরও বেশি সময় লাগে সেটা, অন সাচ এ স্মল পার্ট, এরকম একটা ছোট্ট অংশ শেখার জন্য, অফ দ্য বডি, আমাদের শরীরে, ইটসেলফ মেক্স ইট সো সিগনিফিক্যান্ট। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট। স্যাডলি, খুব দুঃখের বিষয়, দিস সিমস টু বি আ ট্রিভিয়াল সাবজেক্ট ফর মেনি, এটা মনে হয় খুব তুচ্ছ বিষয় অনেকের কাছে। মেবি দে ফিল দ্যাট, হয়তো এটা মনে করে তারা যে, ডেন্টিস্ট শ্যাল অনলি টক অ্যাবাউট ব্রাশিং টোয়াইস আ ডে, ডেন্টিস্টরা শুধুমাত্র দিনে 2 বার দাঁত ব্রাশ করতে বলে। এখানে একটা এর ব্যবহারটা দেখবে, টোয়াইস আ ডে, এটা কিন্তু আর্টিকেল, মানে পার ডে কতটা হচ্ছে। আমরা এমন ব্যবহার করতে পারি, পটেটো ইজ 20 রুপিস আ কিলো, তার মানে পার কিলো 20 রুপিস, সেভাবে ইউজ হয়েছে এখানে। দিনে 2 বার ব্রাশ করাকে কীভাবে বলছে? টোয়াইস আ ডে। হুইচ ইজ কভার্ড বাই টুথপেস্ট, যেটা শুধুমাত্র টুথপেস্ট দ্বারা কভার করা হয়, মানে টুথপেস্ট দিয়েই কাজটা কভার করা যায়, সারা যায়। অ্যাজ ইট ইজ, এটাই শুধুমাত্র। সো হোয়াটস মোর টু ইট, আর কি চাই, আর এর থেকে বাইরে তো আর কিছু নেই ডেন্টালের বিষয়, এটাই তারা মনে করে। দ্য রেলিভেন্স অফ ডেন্টাল হেলথ, রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা বা তার গুরুত্ব, সেটা, অ্যান্ড হোয়াই ইট শুড বি এ পার্ট অফ ওয়ার্ক প্লেস, এবং আমাদের কাজের একটা বিশেষ পার্ট হওয়া উচিত ডেন্টাল হেলথের ওয়েলবিং প্রোগ্রাম, ইজ হোয়াট ইজ ডিসকাসড ইন দ্য আর্টিকেল। সেই বিষয়টা কেন, দাঁতের বিষয়টা কেন এতটা ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়া উচিত, সেটাই হচ্ছে এই আর্টিকেলে ডিসকাস করা হয়েছে। এখানে দেখো করো, এটা পুরোটাই
the relevance of the dental health and why it should be a part of workplace well-being program. এটা পুরোটা বলার পরে এখানে ভার্ব ইউজ হয়েছে, এইটা পুরোটাই সাবজেক্ট, পুরোটাই এখান থেকে সাবজেক্ট, এখান থেকে এ পর্যন্ত সাবজেক্ট। ইজ হোয়াট ইজ ডিসকাসড ইন দি আর্টিকেল, এটাই হচ্ছে ইজ আর ডিসকাসড মানে প্যাসিভ ভয়েস সিম্পল প্রেজেন্ট টেন্সের, এটাই ডিসকাস করা হয়েছে এই আর্টিকেলে। সাম অফ দ্য সিগনিফিক্যান্ট অ্যাসপেক্টস মানে দিক, অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু দিক অফ ওরাল ক্যাভিটি মানে দাঁতের গহ্বরের অ্যান্ড ডেন্টাল হেলথ আর অ্যাজ ফলোজ, কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হলো অ্যাজ ফলোজ। সেগুলো কি কি এখানে কোলন দিয়ে তারপরে বলা হয়েছে। প্রথমত ফাংশনস অফ ওরাল ক্যাভিটির গুরুত্বটা কি, কাজটা কি, ফাংশনস কি কি কি। দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ITS মানে এর, এটা হচ্ছে পজেসিভ নাউন প্রোনাউন। ইটস কম্পোনেন্টস হ্যাভ ভেরিয়াস ফাংশনস, এর উপাদানগুলো, কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান, কম্পোনেন্টস হ্যাভ অনেকগুলো উপাদান তাই হ্যাভ ইউজ হয়েছে, ভেরিয়াস মানে অনেক, ফাংশনস প্রচুর ফাংশনস আছে, কাজ আছে, লাইক কি কি কাজ করে, চিউইং ফুড খাবার চেবানোর জন্য এর কাজ আছে, এনেবলিং আস টু প্রোনাউন্স ওয়ার্ডস আমাদেরকে শব্দ উচ্চারণ করতে সমর্থ করে, এবেল মানে সমর্থ হওয়া আর এনেবেল মানে সমর্থ করা, কাউকে সক্ষম করে তোলা, অ্যান্ড গিভিং শেপ অ্যান্ড ফর্ম টু দ্য ফেস, এবং আমাদের মুখটাকে শেপ দেয়, একটা পার্টিকুলার ফর্ম দেয়, এইটা হচ্ছে ওরাল ক্যাভিটির ফাংশন। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওরাল ম্যানিফেস্টেশনস অফ সিস্টেমেটিক ডিজিজ, অর্থাৎ সিস্টেমেটিক ডিজিজ মানে আমাদের শরীরে যে সিস্টেম যে কাজ করছে, শরীরটা চলছে যন্ত্রটা, সেই সিস্টেমের বিভিন্ন ডিজিজ, সেটা নিয়ে কি বলা হয়েছে, এ লট অফ সিস্টেমেটিক ডিজিজ, এ লট অফ মানে প্রচুর, মানে প্লেন্টি অফ, প্রচুর এই সিস্টেমেটিক ডিজিজ হ্যাভ ওরাল ম্যানিফেস্টেশনস, প্রচুর ডিজিজ সেটা ম্যানিফেস্ট হয় বা প্রকাশ হয় কোথা থেকে, মুখের মাধ্যমে, ওরাল ম্যানিফেস্টেশনস মুখের মাধ্যমেই সেটা প্রকাশিত হয়, এক্সপ্রেস হয়। দিজ ইনক্লুড সেগুলো কি কি, ডায়াবেটিস, সার্টেন ইনফেকশনস কিছু কিছু সংক্রমণ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এটা লিভার সম্বন্ধীয় প্রবলেমস, অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, আবার কি নিউট্রিশনের ঘাটতি সম্বন্ধীয় রোগ, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন। এন্ট্রি টু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পাচন বা ডাইজেস্ট যেটা হয় হজম করার বিষয়টা, সেই সিস্টেমে এন্ট্রি ক্ষেত্রে ওরালের কিছু ফাংশন ওরাল ক্যাভিটির। দ্য ওরাল ক্যাভিটি ইজ দ্য পোর্টাল মানে হচ্ছে এন্ট্রান্স বা প্রবেশ পথ, ওরাল ক্যাভিটিটা হচ্ছে প্রবেশ পথ টু ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের যে ডাইজেস্ট করার জন্য যে খাদ্যটা যায় সেটা ওরাল ক্যাভিটি থেকেই যায়, তাই বলা হচ্ছে ওটা একটা পোর্টাল। ইট ইজ হিয়ার দ্যাট ফুড ইজ টেস্টেড, এটাই হচ্ছে সেই জায়গা, তার মানে ওরাল ক্যাভিটি হচ্ছে হিয়ার মানে সেই জায়গা, দ্যাট ফুড ইজ টেস্টেড যেখানে খাবার টেস্ট করা হয়, অ্যান্ড এনজয়েড এবং আনন্দ উপভোগ করি আমরা, ম্যাস্টিকেটেড অর্থাৎ চিবিয়ে খাওয়া, চেবানো হয় সেই জায়গাতেই, উইথ দ্য টিথ দাঁত দিয়ে, অ্যান্ড মিক্সড উইথ স্যালাইভা এবং আমাদের লালা গ্রন্থি থেকে যে লালা নিঃসৃত হয়, স্যালাইভা নিঃসৃত হয়, টু ফর্ম এ বোলাস তৈরি করতে সেটা ব্যবহার হয়, সেটা কি অ্যান ইনজেস্টিবল অ্যান্ড ডেস্টিবল ফর্ম অফ ফুড, মানে দলাময় ওই লালা মিশ্রিত খাবার, যেটা খাবারটা আমরা ভেঙে ভেঙে চিউ করে করে খাই, সেটা গিয়ে তারপর ডাইজেস্ট হয় বা হজম হয়, সেই প্রসেসটা হয় মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতেই, তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্যাট এন্টার্স দ্য এসোফেগাস এটার স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবে, এসোফেগাস মানে হচ্ছে যেটার মাধ্যমে খাবারটা, যে নালীটার মাধ্যমে খাবারটা এন্টার করে,
সেটাকে বলা হচ্ছে এসোফেগাস, অর্থাৎ খাদ্যনালী। এর স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবে, ওটা প্রোনাউন্স হয় না, এসোফেগাস, OESOPHAGUS। তো সেটার মাধ্যমে যায়, কিন্তু যাওয়ার আগে প্রসেসটা কোথায় হয়? মুখের মধ্যে, ওরাল ক্যাভিটিতে। ইট ইজ অলসো ইন দ্য মাউথ, এটাই হচ্ছে সেই মুখটাতেই দ্যাট দ্য ফুড ইজ মিক্সড উইথ ডাইজেস্টেবল এনজাইমস, মুখের মধ্যেই হজম করার জন্য যে এনজাইমগুলো দরকার, মানে লালা নিঃসৃত রস, সেটা মুখের মধ্যেই মিশে যায় খাবারেতে। ফ্রম দ্য স্যালাইভা, ওই লালা যে নিঃসৃত হয় সেটা থেকে। ফর ইজি ডাইজেশন, যেটা খুব সহজেই হজম করিয়ে দেয়। ওয়ার্কপ্লেস গ্রুমিং অ্যান্ড হ্যালিটোসিস, ওয়ার্কপ্লেস গ্রুমিং এবং হ্যালিটোসিস এর ক্ষেত্রে এটার কি ভূমিকা আছে? উই আর সাপোজ টু মিট, মানে আমরা মিট করি এ লট অফ পিপল, প্রচুর মানুষের সাথে, ফর ওয়ার্ক রিলেটেড ম্যাটার্স, কাজের জন্য, কাজের সূত্রে আমরা প্রচুর মানুষের সঙ্গে দেখা করি। এখানে একটা জিনিস লক্ষ্য করে, যেটা অনেকেই মিস্টেক করে, উই আর সাপোজ টু মিট উইথ বসায়, কিন্তু এটা রং ইউজ অফ প্রেপোজিশন। মিট উইথ নয়, মিট তারপরে যার সাথে মিট করা হচ্ছে সেটাই বলতে হবে। আই মেট দ্য ম্যান, আই মেট উইথ দ্য ম্যান, দিস ইজ রং এক্সপ্রেশন। সেটাই এখানে আছে, উই উই আর সাপোজ টু মিট এ লট অফ পিপল, মানে প্রচুর লোকের সঙ্গে আমরা দেখা করতে হয় আমাদেরকে। সাপোজ টু মানে হচ্ছে সেইটা আমাদেরকে করতে হয় এই কাজটা, বা আমরা করি। ফর ওয়ার্ক রিলেটেড ম্যাটার, কাজের সূত্রে। দিজ কুড বি বসেস, তারা কারা হতে পারে? বস হতে পারে, কোওয়ার্কার্স অর্থাৎ সঙ্গী সঙ্গী কর্মচারী, একসঙ্গে যারা কাজ করি আমরা কোন একটা ওয়ার্ক প্লেসে, বা ক্লায়েন্টস, বা যেটাকে বলা হয় খরিদ্দার বা মক্কেল, অ্যান্ড আদার পিপল, এবং অন্যান্য মানুষের সঙ্গে দেখা করতে হয়। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা যা হয় যে, উই আর ওয়েল গ্রুমড, আমাদেরকে ভালো করে কথাবার্তা বলা হবে, ভালো করে কথা আমরা বলতে হয় আমাদেরকে তাদের সাথে। অ্যান্ড ফলো এটিকুয়েটি ডিউরিং আওয়ার মিটিংস, এবং শিষ্টাচার, এইটার অর্থ হচ্ছে শিষ্টাচার, শিষ্টাচার সম্পূর্ণ করে মিটিংটা সম্পন্ন করাটা উচিত, এটা আমাদের কাছে এক্সপেক্ট করা হয়, অর্থাৎ তাদের সঙ্গে ভালো করে কথা বলে কাজটা মেটাতে হয়। one of the important one of the important aspects of this, এই পুরো ব্যাপারটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইজ ওরাল হাইজেন, মানে আমরা যে কারোর সঙ্গে কথা বলবো সেই সময় আমাদের যদি ওরাল হাইজেনটা ভালো না থাকে, তাহলে কমিউনিকেট করতে গেলে অনেক প্রবলেম হয়। সেটা কি পরে বলছে, ইট ইজ নট নেসেসারি দ্যাট উই মাস্ট গো ফর এ সেলিব্রিটি লেভেল স্মাইল ডিজাইন, এটা তো খুব একটা দরকার নেই যে আমরা সেলিব্রিটিদের লেভেলে বা ওই রকম সুন্দর হাসি আমাদের মুখে রাখতে হবে সেই কাজটা, মিটিং বা ভালো করে আলোচনা করতে, কথা বলতে, ওটার দরকার নেই। যাই হোক, কিন্তু যেটুকু মিনিমাম দরকার, ইট ইজ পার্টিনেন্ট, এটা খুব প্রত্যক্ষভাবে দেখা গিয়েছে, দ্যাট উই ডু নট শো দ্যাট ফুড দ্যাট দ্যাটস স্টাক ইন আওয়ার টিথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। বলছে এটা খুব প্রত্যক্ষভাবে দেখা গিয়েছে যে, উই ডু নট শো, আমরা দেখাই না কোনটা? দ্য ফুড, সেই খাবারটা, দ্যাটস মানে দ্যাট ইজ, যেটা আটকে রয়েছে, দ্যাট ইজ স্টাক, স্টিক মানে লেগে থাকা, যেমন স্টিকার, সেখান থেকে অনেকে নেম প্লেটে স্টিকার কিনে খাতায় মারে, সেই স্টিক মানে হচ্ছে লেগে থাকা, সেখান থেকে এসছে স্টিকার মানে যে লেগে থাকে। ঠিক যেমনভাবে প্লে মানে খেলা করা, প্লেয়ার মানে যে খেলা করে, ঠিক সেরকমভাবে স্টিক মানে হচ্ছে ভার্ব, ওটা লেগে থাকা, স্টাক মানে লেগে রয়েছে অলরেডি, দ্যাট ইজ স্টাক ইন আওয়ার টিথ, আমাদের দাঁতগুলোতে। হোয়াইল উই আর টকিং, আমরা যখন সেই মানুষগুলোর সাথে কথা বলি, অর স্মাইলিং, কথা বলতে গেলে মুখের সংস্পর্শে আসতে হয় অনেকটাই, তো সেই সময় এই প্রবলেমটা হয়। হ্যালিটোসিস একটা নতুন ওয়ার্ড, ইম্পর্টেন্ট শব্দ, এর মানে হচ্ছে মুখ থেকে অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত শ্বাস বার হওয়া। হ্যালিটোসিস অর ব্যাড ব্রেথ, দুর্গন্ধযুক্ত শ্বাস, is also one of the concerns and a huge turn off while interacting socially, সামাজিকভাবে একে অপরের সঙ্গে কথা বলার সময় এটা একটা বড় চিন্তার বিষয়, এটা হয় অনেকে। while
এটা আলাদা শব্দ, ইন্টারঅ্যাক্টিংটা আলাদা শব্দ, এখানে এক জায়গা হয়ে গিয়েছে, এটা মিস্টেক। ইন্টারঅ্যাক্টিং মানে হচ্ছে কারোর সাথে কমিউনিকেট করা, ইন্টারঅ্যাক্ট। ওয়াইল মানে কোনো কাজ চলাকালীন, ওয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। যেমন দ্য কার হিট দ্য ম্যান while he was crossing the road, অর্থাৎ রাস্তাটা পার হওয়ার সময় তাকে কার অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি ধাক্কা মেরেছে। ক্রসিং, ক্রসিংটা কন্টিনিউয়াস টেন্স, এর আগে ছিল হোয়াইল। হোয়াইল ইন্টারঅ্যাক্টিং বলা হয়েছে, কারোর সাথে কথা বলার সময় সোশ্যালি, সামাজিকভাবে, সেই সময় এই হ্যালিটোসিস অর্থাৎ দুর্গন্ধযুক্ত শ্বাস বার হলে সেটা একটা চিন্তার কারণ, ইমপ্রেশন খারাপ হয়, প্রবলেম হয়। তো এই জন্যে মুখের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ফিল্ডেও। তারপর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু এটা অনেকটাই রয়েছে, তাই আমি এখানেই এটা শেষ করতে চাইবো, অনেক বড় এখনো রয়েছে। তো মোটামুটি বোঝা গেল যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ taking care of our oral health, dental health, along with the mental health. So I hope you all have understood what the importance of this passage, and from this day, after watching this video, you will be careful about your teeth and you will take care of your teeth. So thank you.